সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে এবং কিছু জিনিসপত্র রয়েছে। এর মধ্যে রয়েছে কিছু মিল্ক, হোয়াইট চকলেট, ভিনেগার এবং সুগার। এটা দিয়ে আমরা আজকে একটা নতুন মজাদার ধরনের খাবার তৈরি করব, একটু ভিন্ন স্বাদে। তাহলে ডেইলি লাইফের কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আর বেশি কথা না বলে আমরা চলি মূল পর্বে। এখানে দুটো পর্ব রয়েছে। প্রথম পর্বে থাকবে ছানা তৈরি এবং ছানা দিয়ে ভিতরের পুর বা ভিতরের যে অংশটা আমরা দিয়ে এই পিঠাটা তৈরি করব সেই অংশটা তৈরি। আপনাদের তো বলেই দিলাম আজকে পিঠা তৈরি হবে। পিঠা হবে হলো পাটিসাপটা, এবং এই পাটিসাপটা সবাই আমরা তৈরি করতে পারি, কিন্তু এটা একটু ভিন্ন স্বাদে। এটার ভিতরে আমরা অতি সহজেই একটা পুর তৈরি করব। তাহলে আপনারা দেখতে থাকুন। কিছু দুধ নিয়েছি এবং দুধটা গরম হয়ে গেছে, এবং এই দুধটা যখন বলক চলে আসবে, মানে যখন ফুটতে থাকবে, তখন আমরা এটার মধ্যে ভিনিগার দিয়ে দুধটাকে ফাটিয়ে ছানা তৈরি করব। তাহলে আপনারা দেখতে থাকুন কিভাবে ছানা তৈরি হয়। আর আপনারা তো ছানা তৈরি করতেই পারেন, তারপরও দেখাচ্ছি যে কিভাবে আমি ছানা তৈরি করলাম, আমার ব্যাপারটা দেখাচ্ছি। তাহলে দেখতে থাকুন আপনারা আমার ছানা তৈরি করা। এবং সেকেন্ড পার্টে, মানে সেকেন্ড পর্বে থাকবে পাটিসাপটা তৈরি। এই পিঠাটা অঞ্চল ভিত্তিক বিভিন্ন নাম হতে পারে। আমি সাধারণত এই পিঠাকে পাটিসাপটা বলি। যদি ভিন্ন নাম থেকে থাকে অঞ্চল ভিত্তিক, তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তাতে আমরা জানতে পারবো বিভিন্ন নাম এবং আঞ্চলিক নামগুলি। যাই হোক, ছানাটা আমাদের হয়ে গেছে এবং ছানা থেকে আমরা পানিটা ঝরিয়ে নেব। এরপরে ছানাটাকে মিহিভাবে সুন্দর করে ছানতে হবে, এইভাবে যেন কোনো গুটি বা কোনো কিছু না থাকে, একেবারে মিহি তৈরি করতে হবে, এরকম হবে ব্যাপারটা। তাহলে আসুন আমরা স্টোভটা জ্বালিয়ে দিই, এবং আমি এই ছানার মধ্যে কিছুটা বাটার ব্যবহার করব। এই বাটারটাকে আমি একটু হিট করে দুধ ঢেলে দেব কিছুটা, প্রায় 1 কাপের মতো, এবং আমার সেই চকলেট চিপস এটাকে দিয়ে দেব। আর এই চকলেট চিপসটা দিলে, চকলেট চিপসের একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা সুন্দর হয়। এবং চিনির পরিমাণ আমি কম ব্যবহার করব। চিনির তারতম্যটা ডিপেন্ড করে আপনাদের উপরে। কেউ একটু চিনি বেশি খায় এবং কেউ একটু চিনি কম খায়। আর যদি ডায়াবেটিক্স রোগী থাকে, চিনির ব্যবহারটা কম করাই ভালো। তাহলে আমাদের দুধটা গরম হয়ে গেছে, এবং আমরা এই ছানাটাকে দুধের মধ্যে দিয়ে সুন্দর করে মিক্স করে নিব, যাতে কোনো গুটি বা কোনো কিছু না থাকে। আর আমরা এই মিশ্রণটাকে একটু আঠালো করে নিব, এবং এটা হয়ে গেছে আমাদের। বর্তমান বিশ্বে সময় স্বল্পতা রয়েছে, মানুষের কাছে সময় নাই, তাই আমি এই কম সময়ের মধ্যে এই পুরটা তৈরি করেছি। আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর। তাহলে চলুন আমরা সবাই মিলে আজকে পাটিসাপটা পিঠা তৈরি করে ফেলি। এই পাটিসাপটা পিঠা পাটিটি তৈরি করতে আমাদের লাগবে 1 কাপ চাউলের গুঁড়ো, অর্ধেক কাপ আটা, 1 চিমটি লবণ, গরম দুধ এবং গরম খেজুরের রস। আমরা প্রথমে লবণটাকে আটার মধ্যে মিক্স করে নেব সুন্দর করে। তারপর আমরা দুধটাকে দিয়ে আটাটাকে মিক্স করব। তবে সমস্ত দুধ একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে দুধটাকে অ্যাড করতে হবে, যাতে এর ঘনত্বটা ঠিক থাকে এবং সব কিছু গলে যায়। কোনো গুঁড়ো অথবা কোনো জমাট বাঁধা অংশ থাকবে না। দেখুন এমনই হয়েছে।
আমরা সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি এবং এর মধ্যে এখন খেজুরের সেই গুড়টা দিয়ে দিব এবং খেজুরের গুড়টাকে আমরা ভালো করে মিক্স করে নেব এবং মিক্স করার পরে এরকম হয়েছে। এবং আপনাদের যদি এই ঘনত্বটা আরও পাতলা করতে হয় আপনারা করবেন এবং এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে দিতে হবে এবং আধা ঘন্টা পরে আসলাম, আমার কাছে মনে হচ্ছে না এই ঘনত্ব ঠিক আছে, সেই জন্য আমি এর মধ্যে অল্প একটু দুধ মিক্স করব এর ঘনত্বটা ঠিক রাখার জন্য। এটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি করতে হবে। চুলাটা থাকবে অর্ধেকের চেয়ে একটু কম আঁচে। এই কড়াইটার মধ্যে প্রথমে তেল লেপন করে নেব এবং এই পাটিসাপটার পুরটা এখানে আছে। আমরা আস্তে করে দেখুন এভাবে তৈরি করতে হবে সুন্দরভাবে। এবং আমরা এখানে এই ছানা দিয়ে তৈরি এই বিশেষ পুরটা আমরা এইভাবে সুন্দর করে পাটি করে নেব, এইভাবে ফোল্ড করে নেব। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে পিঠাটা। এবং আমরা এভাবে আস্তে আস্তে সবগুলি পিঠা তৈরি করে নেব। মনে রাখতে হবে প্রথমে তেলটাকে সুন্দর করে লেপন করে দিতে হবে এবং তারপরে এই ঘনত্বটা সুন্দর করে মিক্স করে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। কোনো কোনো জায়গায় হয়তো বা একটু ফাঁক অথবা একটু গ্যাপ থাকতে পারে, এই গ্যাপটাকে আপনারা পূরণ করে দিতে পারেন অথবা রেখে দিলেও সমস্যা নেই। যখন ফোল্ড করবেন তখন এই গ্যাপটা পূরণ হয়ে যাবে, দেখা যাবে না। তো এইভাবেই আমরা পুর দিয়ে বা আমাদের তৈরি ছানার সেই পুরটা ব্যবহার করে আমরা সুন্দর সুন্দর পাটিসাপটা পিঠা তৈরি করে নেব। আশা করি আপনারাও এভাবে বাড়িতে বানাবেন এবং অন্ততপক্ষে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন এটা কত সুস্বাদু হয় এবং অবশ্যই স্বাস্থ্যসম্মত। আপনাদের এটা এইভাবে বানালে আপনাদের অনেক সময় কম লাগবে এবং কম সময়ের মধ্যেই আপনি এটা শেষ করতে পারবেন। আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। চুলাটার আঁচ কিন্তু অর্ধেক অথবা অর্ধেকের চেয়ে একটু কম থাকবে। আপনারা বিভিন্নভাবে অ্যাডজাস্ট করে কালারটা দেখে নেবেন যে পাটির কালারটা কেমন হয়। যে কালারটা পছন্দ করেন সেই কালারটা আপনারা রাখবেন। দেখুন কি সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে। আমাদের এই পিঠাটা দেখতে অনেক লোভনীয়, এতে অনেক সুস্বাদু। আশা করি আপনাদের এই পিঠা তৈরি করে আপনারা এনজয় করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায়। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। আনটিল দেন, গুড বাই।